হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তোমাদের বিএস ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা 23/2019 2025 ও 26 সমাজবিজ্ঞান তৃতীয় পত্র, সাবজেক্ট কোড 12-20-01, বিষয়ের নাম ধ্রুপদী সমাজচিন্তা। ইনশাল্লাহ আজকের ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখলে এর বাইরে তোমাদের পড়তে হবে না, এর ভিতর থেকে 100% কমন থাকবে। আর যাদের সরাসরি লাগবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে শর্ট সাজেশন সংগ্রহ করে নেবা। এবং শর্ট সাজেশনের জন্য কিছু পারিশ্রমিক হিসাবে মূল্য নির্ধারণ করা হয়েছে, সে অনুযায়ী পাঠিয়ে দিলে সাথে সাথে আমরা এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ ফাইলগুলো দিয়ে দেবো। এবং শর্ট সাজেশন থাকবে ক বিভাগে 40টি, গ বিভাগ থাকবে 10 থেকে 11টি এবং ক বিভাগে 30-35টি করেও থাকবে। প্রত্যেকটা বিষয়ের উপরেই ডিপেন্ড করে। ক বিভাগ তোমাদের এরিস্টটলের মতো কৃতদাস কয় ধরনের? 2 ধরনের, যথা প্রকৃতিগত দাস, আইনগত দাস। দ্য পলিটিক্স গ্রন্থের রচয়িতাকে এরিস্টটল। এরিস্টটলের মতে উত্তম সরকার কোনটি? এরিস্টটলের মতে উত্তম সরকার হল মধ্যতন্ত্র বা পলিটি। প্লেটোর মতে দার্শনিক রাজার গুণ কি? প্লেটোর মতে দার্শনিক রাজার গুণ হলো আদর্শ রাষ্ট্রের শাসন ভার থাকবে দার্শনিক রাজাদের উপর। এদের প্রধান গুণ হলো প্রজ্ঞা, ক্ষমতার প্রতি তারা মেহনতি হবে না এবং পক্ষপাতিত্ব তাদের কাছে অজানা থাকবে। দাস প্রথা কি? দাস প্রথা একটি অনুমোদিত সামাজিক ও আইন কানুন ব্যবস্থা। এই ব্যবস্থার বাজারে মানুষের আনুষ্ঠানিক বেচা কেনা চলত এবং ক্রেতার ব্যক্তিগত সম্পত্তিরূপে কাজ করতে বাধ্য থাকত। প্লেটোর মতো ন্যায় বিচার কি? যুক্তি ও প্রচলিত রীতি। প্লেটোর মতে প্রাথমিক শিক্ষার বয়সীমা কত? প্লেটোর মতে প্রাথমিক শিক্ষার বয়সীমা। প্লেটো তার আদর্শ রাষ্ট্রের নাগরিকদের কয়টি শ্রেণীতে বিভক্ত করেছেন? 3টি। দার্শনিক শ্রেণী, যোদ্ধা শ্রেণী, উৎপাদক শ্রেণী। প্লেটো বিদ্যাপীঠের নাম কি? একাডেমি। ধ্রুপদী শব্দের অর্থ কি? ধ্রুপদী শব্দের অর্থ হল চিরায়ত। 2 রাষ্ট্রতত্ত্বের জনক কে? 2 রাষ্ট্রতত্ত্বের জনক সেন্ট অগস্টিন। সেন্ট অগস্টিনের ধর্মের নাম কি? প্রথমে পাগান, পরে খ্রিস্ট ধর্ম। দ্য সিটি অফ গড গ্রন্থের রচয়িতা কে? রচয়িতা সেন্ট অগাস্টিন। কেটেলের মতে অর্থ, ধর্ম ও কাম্য ও এই ক্রিয়াবর্গের মধ্যে কোনটি সর্বশেষ গুরুত্বপূর্ণ? কটিলের মতে অর্থ, ধর্ম ও কর্ম একই ত্রিবর্গের মধ্যে সর্বোচ্চ গুরুত্ব অর্থ। কটিল কে ছিল? কটিল ছিলেন প্রাচীন ভারতের প্রথম রাষ্ট্রের চিন্তাবিদ ও যিনি চাণক্য ও বিষ্ণুগুপ্ত নামে পরিচিত ছিল। কটিলের রাষ্ট্রের আইনের কয়টি উৎস নির্দেশ করেছেন? 4টি। কোন রাষ্ট্র দার্শনিক মধ্যযুগে স্থাপিত বলা হয়? সেন্ট টমাস একুইনাসকে মধ্যযুগের স্থাপিত বলা হয়। একুইনাসের অপর নাম কি? একুইনাসের অপর নাম হল সাধু একুইনাস। সেন্ট টমাস একুইনাসের মতে আইন কি? অথবা একুইনাসের মতে প্রাকৃতিক আইন কি? সেন্ট টমাসের একুইনাসের মতে ক্রিয়াকর্মের পদ্ধতি ও নিয়ম নীতিকে আইন বলে। মধ্যযুগের এরিস্টটল বলা হয় কাকে? সেন্ট টমাস একুইনাসকে। শাশ্বত আইনের মূল ভিত্তি কি? ঐশ্বরিক জ্ঞানের এক শাশ্বত পরিকল্পনা যার মাধ্যমে ঈশ্বরের সমগ্র সৃষ্টি পরিচালিত হয়। আল উমরান কি? আল উমরান হল ইবনে খালদুন রচিত একটি গ্রন্থ। এই গ্রন্থের সমাজতত্ত্ব বিষয়ে আলোচিত হয়েছে। সংস্কৃতির বিজ্ঞানকে আরবিতে আল উমরান বলা হয়। ইবনে খালদুনের মতে রাষ্ট্রের মূল ভিত্তি কি? ইবনে খালদুনের মতে রাষ্ট্রের মূল ভিত্তি হল গোষ্ঠী সংহতি। আল মুকাদ্দিমা কি ধরনের গ্রন্থ? আল মুকাদ্দিমা মুখ্যবন্ধ জাতীয় গ্রন্থ। কে সর্বপ্রথম ধর্ম ও নীতিকতা রাজনীতি থেকে পৃথক করেছেন? ম্যাকিয়াভেলি সর্বপ্রথম ধর্ম ও নীতিকতাকে রাজনীতি থেকে পৃথক করেছেন। আধুনিক জাতীয়তাবাদের জনক কাকে বলে? আধুনিক জাতীয়তাবাদের জনক নিকোলে ও ম্যাকিয়াভেলি। হবসের সার্বভৌম সরকার কি? উত্তর, সার্বভৌম সরকার হল যে ব্যক্তি বা ব্যক্তিমণ্ডলী যাদের নিকট জনগণ তাদের যাবতীয় অধিকার হস্তান্তর করেছে ও নিজেদের সম্পূর্ণরূপে সার্বভৌম শাসকের নিকট সমর্পণ করেছে। হবসের মতে প্রকৃত রাজ্য কেমন ছিলেন? বিশৃঙ্খলাপূর্ণ। ম্যাকিয়াভেলি বিখ্যাত গ্রন্থটির নাম কি? দ্য প্রিন্স। দ্য প্রিন্সের গ্রন্থের মূল প্রতিবাদ বিষয় কি? গ্রন্থের মূল প্রতিবাদ বিষয় হল রাজকুমারের গুণগান করা।
জন লকের সামাজিক চুক্তির মতবাদের মূলনীতি কি? উত্তর, জন লকের সামাজিক চুক্তির মতবাদের মূলনীতি হলো আইন দ্বারা আইন শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। ক্ষমতা রাজনীতির প্রবক্তা কে? মন্টেস্ক্যু। ফরাসি বিপ্লবের মূল মন্ত্র কি? স্বাধীনতা ও সাম্য ও মৈত্রী। রুশোর মতে সার্বভৌমত্ব কি? রুশোর মতে জনগণের সাধারণ ইচ্ছাই হলো সার্বভৌমত্ব। রুশোর সাধারণ ইচ্ছা অর্থ কি? রুশোর সাধারণ ইচ্ছা অর্থ হলো জনগণের ইচ্ছা। রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছা শক্তির সার্বভৌমত্ব উক্তিটি কার? রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছা হচ্ছে সার্বভৌমত্ব উক্তিটি জ্যাকো রুশো। খ বিভাগ তোমাদের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্লেটো আদর্শ রাষ্ট্রের প্রকৃত রূপ কি ছিল? সেন্ট অগস্টিনের শান্তি তত্ত্ব ব্যাখ্যা করো। কটিলের রাজমণ্ডল তত্ত্ব কি? একুইনাসের মতে প্রকৃত আইন কি? আসবিয়া বলতে কি বোঝ? রাষ্ট্রের উৎপত্তি প্রসঙ্গে হবাসের ধারণা বর্ণনা করো। মানব প্রকৃতি সম্পর্কে রুশোর ধারণা বর্ণনা করো। রুশোর মতো সাধারণ ইচ্ছা ও সকলের ইচ্ছার মধ্যে পার্থক্য নির্দেশ করো। তারপর হচ্ছে তোমাদের গ বিভাগ, সমালোচনা সহ প্লেটোর আদর্শ ও রাষ্ট্রতত্ত্ব আলোচনা করো। সরকারের শ্রেণী বিভাগ সম্পর্কে এরিস্টটলের ধারণা দাও। সমাজ ও রাষ্ট্রচিন্তা একুইনাসের অবদান আলোচনা করো। শাসকের গুণাবলী সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা আলোচনা করো। জন লক আধুনিক ও গণতন্ত্রের পৃথকীকৃত বক্তব্যটি